আজ আমার খুব পছন্দের একটা গল্প শোনাবো। গল্পটা লিখেছেন প্রমথনাথ বিশি, প্রখ্যাত সাহিত্যিক। প্রমথনাথ খুব ছেলেবেলায় শান্তিনিকেতনে পড়াশুনো করতে গিয়েছিলেন। তার ছাত্রজীবনের অনেকটা সময় তিনি শান্তিনিকেতনে কাটিয়েছেন। সেই সময়ের কথা, সেই সময়ের শিক্ষকদের কথা, পড়াশুনোর কথা, বিচিত্র সেসব গল্প তিনি লিখে গেছেন তার এই বই রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনে। এই বইতে সবথেকে বেশি তিনি লিখেছেন রবীন্দ্রনাথের কথা, যে মানুষটি চাইতেন তার ছাত্ররা সবাই নিজের মতো করে বড় হয়ে উঠুক। গল্পটা শোনাই। নগেনাইচ মহাশয় আমাদের গণিত শিক্ষক ছিলেন, আবার পরীক্ষকও। সেবার প্রশ্নপত্রে 12টি অঙ্ক দিয়াছিলেন, যে কোনো 10টি করিতে হইবে। আমি দেখিলাম অত্যল্পকাল মধ্যে 10টি হইয়া গেল, 2টাই বা বাকি থাকে কেন? সে 2টাও করিলাম, কেবল একটি সমস্যার সমাধান করিতে পারিলাম না। তবে কি আমি 100 নম্বরের মধ্যে 120 পাইব? মন্দ মজা হইবে না, মজা ভালোই হইল, এবং তাহার জন্যে অপেক্ষা করিতে হইল না। বিকেলবেলায় ভূগোলের পরীক্ষা। আমি দ্রাঘিমা ও বিষুবরেখার আপেক্ষিক সম্বন্ধ বিচারে নিযুক্ত। এমন সময়ে আইচ মহাশয়ের প্রবেশ। হাতে একখানা খাতা। নিমেষপাত মাত্রে বুঝিলাম খাতাখানা আমারই, এবং সঙ্গে সঙ্গে মনে হইল 100 নম্বরের মধ্যে 120র সমাধান করিতে না পারিয়া অবশেষে আমাকে অভিনন্দন জানাইতে আসিয়াছেন। ভুল তো আমার কখনোই হইতে পারে না, কিন্তু তাহার মুখের দিকে চাহিয়া মনে হইল এ তো অভিনন্দন জ্ঞাপক মূর্তি নহে। তিনি রুদ্রকণ্ঠে শুধাইলেন, এ কি করিয়াছ? আজ্ঞে, ভুল হইয়াছে কি? ভুলের কথা হইতেছে না, ভুল ছাড়া তুমি কি করিবে? কিন্তু শেষ পৃষ্ঠায় এটা কি? একটি কবিতা। একে তো সবগুলি অঙ্ক ভুল করিলে, সে কথা ধরি না, কবিতা লিখিতে গেলে কেন? আমি বিনীতভাবে বলিলাম, হাতে কিছু সময় ছিল, ভাবিলাম কেন নষ্ট করিব, তাই কবিতাটা লিখিলাম। ততক্ষণে কয়েকজন অধ্যাপক আসিয়া জুটিয়াছেন। ব্যাপার কি? দেখুন ছোকরার কাণ্ড, অঙ্কগুলি তো সব ভুল করিয়াছে, সে কথা ধরি না, উহার কাছে সদুত্তর কেহ প্রত্যাশা করে না, তারপরে কিনা অঙ্কের খাতায় কবিতা। ভাবটা এই যে ইতিহাস বা ভূগোলের খাতায় হইলে অপরাধ অমার্জনীয় হইত না। এখন একে নিয়ে কি করা যায় বলুন? কে কি বলিবেন, কারণ এরকম অপরাধের নজির আশ্রমের ইতিহাসে নাই। কাজেই সকলে গভীর চিন্তায় নীরবতা অবলম্বন করিলেন। চলিলাম আমি গুরুদেবের কাছে। আইচ মহাশয় সুপ্রিম কোর্টে আবেদনের উদ্দেশ্যে প্রস্থান করিলেন। আমার বিষুবরেখা তখন শূন্যময় এবং দ্রাঘিমা লঘিমায় পরিণত হইয়াছে, কিন্তু অদৃষ্টের ও গুরুদেবের যথেষ্ট রসিকতা জ্ঞান থাকায় সুপ্রিম কোর্টে আমার সম্পূর্ণ জয়লাভ হইল। গুরুদেব খাতাখানা আগাগোড়া দেখিয়া বলিলেন, নগেন, অঙ্কগুলা তো হয় নাই দেখাই যাইতেছে, কিন্তু যাই বলো বাপু, কবিতাটা কিন্তু হইয়াছে। আহা, কি সরল স্বীকারোক্তি ও আন্তরিকতা! শোনো না, হে হরি, হে দয়াময়, কিছু মার্ক দিও আমায়। তোমার শরণাগত নহি সতত, শুধু এই পরীক্ষার সময়। ওর বয়সের কথা ছাড়িয়া দাও, এমন কয়জন প্রবীণ ভক্ত কবি আছে যে প্রশ্নপত্রের 10টা অঙ্কের উদ্যত 10খানা খড়গের সম্মুখে দাঁড়াইয়া এভাবে আত্মনিবেদন করিতে পারে? ওকে অঙ্ক কষাইতে চেষ্টা করো, তাই বলিয়া কবিতা লেখায় বাধা দিও না। এরকম একজন রসময় শিক্ষকের সান্নিধ্যেই হয়তো এমন একজন রসিক ছাত্র তৈরি হতে পারে, তাই না?